নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। 14 তারিখে হইচইতে সিরিজ আসছে একটা, যার নাম ডাইনি, মিমি চক্রবর্তী অভিনীত এবং নির্ঝর মিত্র পরিচালিত। তার ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে বেশ ঘন্টাখানেক আগে। আমি দেখলাম। প্রথমে কয়েকটা কথা বলবো। মিমি চক্রবর্তী সিরিজ করছেন। মিমি চক্রবর্তী কাদের সঙ্গে কাজ করেছেন? মেগাস্টার শাকিব খান, মেগাস্টার দেব, মেগাস্টার জিৎ, সুপারস্টার বা স্টার বা অ্যাক্টর, এন্টারটেনার যেটাই বলো, অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী। ছবি কি কি রয়েছে? তুফান, বাজি, যোদ্ধা শুধু তোমারই জন্য, কি করে বলবো তোমায়, বোঝে না সে বোঝে না, এই ধরনের ছবির পাঠ। এবার মিমি চক্রবর্তী একটা গ্র্যান্ড নাম, একটা বিশাল নাম। পলিটিক্সে মিমিদির সমসাময়িক অনেকগুলো অভিনেত্রী গেছে, কিন্তু অভিনেত্রী মিমি চক্রবর্তীর দিকে কিন্তু কেউ তার পরবর্তীতে আঙুল তোলেনি যতটা অন্যান্য অভিনেত্রীদের দিকে উঠেছে। তার গুণগত মান কাজে খুব ভালো হয়, সিলেকশন, মানে একটা জায়গা কিন্তু সে বরাবর মেনটেন করে রেখেছে তার কাজের, বা তার যে ট্র্যাক রেকর্ড, কতটা দর্শক দেখছে, অ্যাকসেপ্টেন্স, সব মিলিয়ে মিশিয়ে আর কি কি ছবি উনি সাইন করছেন। এবার এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে মিমি চক্রবর্তী কিন্তু সিরিজে, এটা মাথায় রাখতে হবে, কতটা জাস্টিফাইড ব্যাপারটা হবে। তো এই সিরিজটার ট্রেলার কিন্তু ওরকমই হতে হতো, যেটা দেখে আমাদের মনে হয় যে না, মিমি চক্রবর্তী সিরিজ করছেন, ব্যাপারটা যথাযথ। যা খুশি যদি হয় সেটা মিমি চক্রবর্তী করছে, সিরিজ তাও আবার দেখতে একদমই ভালো লাগবে না, ব্যাপারটা মানাবে না। তো ট্রেলারটা কি সেরকম হলো? আমরা যে ঝলকগুলো দেখলাম, আমার কি সেরকম আদৌ মনে হলো দেখে যে মিমি চক্রবর্তীর মতন গ্র্যান্ড একজন অভিনেত্রী সে সিরিজ করছে, সিরিজটাও কি অতটাই গ্র্যান্ড? সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এটা। তো হ্যাঁ, ট্রেলার দেখে আমার কিন্তু এটা মনে হয়েছে যে মিমি চক্রবর্তীর মতন অভিনেত্রী সিরিজ করছে। হইচই, এসবিএফ, সবচেয়ে বড় প্রোডাকশন হাউসের প্ল্যাটফর্ম, মিমি চক্রবর্তীর মতন অভিনেত্রী তো সিরিজ করছে। সিরিজটা সিরিজের মতোই, যে অত বড় একজন সিনেমার নায়িকা সে সিরিজ করছে, ঠিক আছে, সেরকমই সিরিজটাও মানিয়ে গেছে। এখানে যদি যেটুকু দেখলাম আমি বলি, গল্পটা দুই বোনে ভালো সম্পর্ক নয়, পাতা এবং লতা। এবার পাতা অর্থাৎ মিমি চক্রবর্তী, সে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, সে একটু ডেসপারেট গোছের, একটু সাহসী, একটু ফেমিনিস্ট গোছের। আমরা একটা জায়গায় দেখি সুদীপ বাবু বলছেন যে এখানে থাকতে হলে আমার মতন করে বা আমার নিয়ম মতন করে চলতে হবে, তোমরা ডায়লগটা ট্রেলারে দেখে নিও। দুই বোনকেই বলছে, মিমিদিকে স্পেশালি বলছে। তো মিমিদি পরবর্তীতে আমরা দেখি চলে যাচ্ছে একজনের সঙ্গে গ্রাম থেকে, আর মিমিদির বোনের কিন্তু বিয়েও হচ্ছে। পরবর্তীতে আবারও মিমিদি গ্রামে ফিরে আসছেন, আর একটু ম্যাচিওর্ড, বেশ কিছু বছর পরে। তো তখন বোন বিবাহিত, এবং উনি যখন গ্রামে ফিরছেন ঢুকেই দেখেন যে ওনার বোনকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে, বা ডাইনি ওনার বোনের মধ্যে আছে এমনটা সন্দেহ করে বোনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আর কি, বা ওই বেঁধে টেঁধে ফেলেছে, ভীষণভাবে চোট পেয়েছে বোন, বোনকে বাধা রয়েছে, রক্তাক্ত অবস্থা। গ্রামে ঢুকেই মিমিদি দেখেন যে এটা তো ওনার বোন। তারপর বোনকে উনি বাঁচান এবং চিকিৎসা করবার জন্য হসপিটালে নিয়ে যায়। সেখানেও বাধাপ্রাপ্ত হন গ্রামবাসীদের দ্বারা, যে না, চিকিৎসা করলে তো ডাইনি বেঁচে থাকবে, এ বেঁচে থাকলে এর মধ্যে দিয়ে ডাইনি বেঁচে থাকবে, সেখানে রাখতে দিতে চায় না। মিমিদির সংগ্রাম কিন্তু শুরু হয়, ড্রাইভার এবং মিমিদি দুজন গ্রামে একসঙ্গে ঢুকছিল, এবং ওখানে একটা ডায়লগও আমরা দেখি যে টাকার জন্য তুই ফিরে আসবি আমি জানতাম, এরকমই বলা হচ্ছে, সংলাপ আছে। তো এইবার এই যে বোনকে বাঁচাবার লড়াইটা, এটাই হচ্ছে গল্প। কি কি হচ্ছে, কিভাবে বোনকে বাঁচাচ্ছে, আদৌ কি বাঁচাতে পারছে, মিমিদিরই বা শেষ পর্যন্ত কি কি পরিণতি হচ্ছে, এই অনেকগুলো জিনিস রয়েছে। খুব ভালো একটা ভাইব ট্রেলারে আমি পেয়েছি, যেমন কালার গ্রেডিং, যেরকম ডার্ক শেড ইটসেলফ, স্টোরিটা যেরকম ডার্ক একটা ব্যাপার আছে, অ্যাডভেঞ্চারাস, থ্রিলিং, প্রতিটা টার্ম উপযুক্ত হবে এই ডাইনির জন্য।
এবং এইটা হচ্ছে রিয়েল ফেমিনিজম। মানে আমরা যেটা দেখি যে হইচইয়ে আসে একটার পর একটা ফ্র্যাঞ্চাইজি, হ্যাঁ, একটার পর একটা ওই মেয়েদেরকে জোর করে ফেমিনিস্ট প্রমাণ করবার যে একটা চেষ্টা আননেসেসারি, সেখানে আমি ঢুকছি না, ওই যে একটা প্রবণতা রয়েছে, তো সেইটা কিন্তু অ্যাকচুয়াল ফেমিনিজম আমার মতে তো অ্যাটলিস্ট নয়। এইটা হচ্ছে রিয়েল ফেমিনিজম। এইখানে বোনের জন্য মিমিদি যেভাবে লড়ছেন গ্রামে এসে থেকে, সেইটার যে অ্যাডভেঞ্চারাস ওয়ে, আমি বলবো, মানে আমি যেহেতু দর্শক হিসেবে দেখবো আমার অ্যাডভেঞ্চারাস লাগবে, বাট যে টাফ ফাইটটা অত মানুষের সঙ্গে, আমরা এখানে কোনো দেবতা, কোনো চিত্তা, কোনো সাউথের ছবি, সিনেমাই নয়, সিরিজে একটা মেয়ে তার বোনকে বাঁচাবার জন্য গ্রামবাসীদের সঙ্গে লড়ছে, বাঁশ লাঠি সোটা নিয়ে গ্রামবাসীরা উন্মাদ হয়ে গেছে। এবং আমরা দেখছি মিমিদিকে রীতিমতো কিক, লাথি মারা হচ্ছে, মিমিদি ছিটকে গিয়ে কোল্যাপসিবল গেটে ধাক্কা খাচ্ছে, মিমিদিকে মারছে, মিমিদি রক্তাক্ত, তারপর উঠে দাঁড়াচ্ছে, হাত দিয়ে ডাকছে, আলাদাই ব্যাপার। মানে এই হচ্ছে রিয়েল ফেমিনিজম। এখানে যে জিনিসটা, যে মনোবলটা দেখানো হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল হিরোগিরি। ফেমিনিজম জোর করে প্রমাণ করতে গিয়ে যে একটা হিরোগিরি দেখানো হয়, মানে ছেলেদেরকে ছাপিয়ে যাচ্ছে, আরে ভাই কেউ কাউকে ছাপিয়ে যেতে পারে না, না ছেলেরা মেয়েদেরকে ছাপিয়ে যাবে, না মেয়েরা ছেলেদেরকে ছাপিয়ে যাবে। ইকুয়ালিটির নামে যেগুলো দেখানো হয় বা যে প্রবণতা যেরকম যা হচ্ছে, সেটা খুব একটা আমার কাছে তো গ্রহণযোগ্য নয়। আমার কাছে হচ্ছে এই ধরনের ফেমিনিজম গ্রহণযোগ্যতা রাখে। এই ধরনের ছবি হওয়া উচিত ফিমেল সেন্ট্রিক, এবং এই ধরনের আরও 4টে ছবি যদি মিমি চক্রবর্তী করে, উনি করতে পারবেন, ওনার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, উনি ফিমেল সুপারস্টার হওয়ার দাবিদার। মিমি চক্রবর্তী ফিমেল সুপারস্টার হয়ে যেতে পারেন, ইউজ করতে হবে। আমি বুঝি না এই ধরনের পরিচালককে বারবার কেন রিপিটে সুযোগ দেওয়া হয় না, বা এই ধরনের পরিচালক কেন বারবার, একবার যদি অ্যাকসেপ্টেড হয়েও যায় কেন কাজ করে না। আমরা অনেক ভালো ভালো কাজ দেখি, বাংলা ইন্ডাস্ট্রি থেকে অনেক নতুন নতুন পরিচালক নিয়ে আসে, বাট তারা কিন্তু পরবর্তীতে যখন সেটা অ্যাকসেপ্টেড হয়, সেটা নিয়ে কিন্তু ফার্দার কাজ করে না। নীলঝড় মিত্রর প্রিভিয়াস যা কাজ রয়েছে বেশ অ্যাপ্রিসিয়েট করবার মতন, যে কোনো শ্রেণীর দর্শকই অ্যাপ্রিসিয়েট করবে। তো এক্সপেকটেশনস খুব হাই রয়েছে কাজটার থেকে, খুব ভালো লেগেছে ট্রেলারটা ইটসেলফ, প্রশংসা পাওয়ার সমস্ত রকম কোয়ালিটিস রয়েছে এই ট্রেলারটার, নেগেটিভিটি সেরকম কিছু এটা নিয়ে করা যাবে না। তো ভালো লেগেছে কাজটা। এই ধরনের কাজ মিমিটিও করুক পরবর্তীতে। এসভিএফ হইচইয়ের কাছেও রিকোয়েস্ট, তারা এই ধরনের ফিমেল সেন্ট্রিক গল্প বারবার আনুক। আজকাল মেয়েরা অনেক কিছু করছে, অনেক ভালো কাজ করছে। আইপিএস অফিসারকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করতে, এবং সে কোন পর্যায়ে পৌঁছেছে চাকরি ছেড়ে। আইএএস অফিসারের জার্নি, কোন জায়গা থেকে আইএএস অফিসার হচ্ছে, সেই যে স্ট্রাগেলগুলো, অনেক কিছু রয়েছে মেয়েদের, সেগুলো নিয়ে করা যায়, কিন্তু আমরা সেগুলো বাংলা থেকে পাই না। এবং সেখানে কেচ্ছা থাকে, সেখানে অন্য অনেক জিনিসপত্রই থাকে আর কি, ভুলভাল পারিবারিক জিনিসপত্র, সেইগুলো বারবার রিপিটেডলি আমাদেরকে দেখানো হয়। বাট এটা একদম ফ্রেশ, ইটসেলফ কনসেপ্টটা আমার ভীষণ ফ্রেশ, এন্টারটেনিং লাগলো, অ্যাডভেঞ্চারাস লাগলো, থ্রিলিং ভাইবও পেয়েছি, সব মিলিয়ে ভালো লেগেছে, খুবই এক্সাইটেড। মানে দেখে আমার মনে হচ্ছে যে আজকে রাত্রির 12টার সময় যদি ড্রপ করে দেওয়া হতো ভালো হতো, আমি রাত্রির 12টা থেকে মন দিয়ে সিরিজ দেখতে বসে যেতাম।